বিশেষ করে ঢাকায় এই আর্থকোয়েকের জন্য আমাদের আসলে প্রয়োজন হাজার হাজার লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী তরুণদেরকে এগুলোতে ইনভলভ করা এবং তাদেরকে কিছু ট্রেনিং দেওয়া শুরু করতে বলেছেন। এবং ওভারঅল একদিকে হচ্ছে যে এই ডিজাস্টার ম্যানেজমেন্টে হেলথ মিনিস্ট্রি এবং হেলথ সিস্টেমের যে রোল, সেটা এই আর্থকোয়েকের ব্যাপারে কথা বলতে গিয়েও উঠে এসেছে। সেই রোলগুলো আমাদের একটা যে আইন আছে এবং একটা স্থায়ী নির্দেশনা আছে, এই দুটোতে হেলথ মিনিস্ট্রির সেই রোলগুলো ক্লিয়ার না এবং কোনো অব্লিগেশন নাই হেলথ মিনিস্ট্রির যে ওইটাকে একটা সেন্টার করে আয়োজন করার। তো সেই ব্যাপারগুলো আছে, সেগুলো আমরা আলোচনা করছি। ম্যানেজমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জের ফলে কিন্তু আমাদের নানান ধরনের ডিজাস্টারের রিস্ক বাড়ছে। এই দুটো সম্পর্কিত এবং আমাদের এই দেশে কমনলি এই যে ফ্লাডিংটা খুব কমন আমাদের রুরাল এরিয়াতে আছে, সেটাকে আমরা কি করতে পারি এবং কিছু কিছু কিন্তু গুড প্র্যাকটিসের এক্সাম্পলও আমাদের আছে, সেগুলোকেও বিশ্ব পর্যায়ে তুলে ধরা। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সরকারের পক্ষ থেকে বোধহয় 1-2 সপ্তাহ আগেই গাজীপুরে একটা ইনস্টিটিউট সেখানে ওপেন করা হয়েছে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের উপরে। এই ধরনের ইনস্টিটিউট আরও হওয়া দরকার। সরকারি পর্যায়ে যেমন হয়েছে, বেসরকারি পর্যায়েও আমি মনে করি বিশেষ করে আমাদের যে বন্যাপ্রবণ যে গ্রামীণ এলাকাগুলো আছে, সেই এলাকায় যদি আমাদের এনজিওগুলো কিংবা সরকার কিংবা যে কোনো প্রতিষ্ঠান এই ধরনের গবেষণা এবং ফিল্ড রিসার্চের সুবিধা সম্পন্ন কাজ করে তোলে, তাহলে আমি মনে করি আন্তর্জাতিকভাবেও এটা একটা হাব হয়ে উঠতে পারে। অন্যান্য দেশ আমাদের থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের বিভিন্ন কিছু শিখতে চাইতে আগ্রহ প্রকাশ করতে পারে, যেহেতু আমাদের ইতিমধ্যেই একটা মোটামুটি লং হিস্ট্রি আছে। ভলান্টিয়ার ট্রেনিংয়ের কথা এসেছে, এই বিষয়েও কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে ভাবা হচ্ছে। বিশেষ করে ঢাকায় এই আর্থকোয়েকের জন্য আমাদের আসলে প্রয়োজন হাজার হাজার লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী তরুণদেরকে এগুলোতে ইনভলভ করা এবং তাদেরকে কিছু ট্রেনিং দেওয়া।